দীপাবলির রাতে হতো না কালী পুজো। আজ থেকে 500 বছর আগে কেন শুরু করা হলো এই কার্তিকী অমাবস্যায় কালী পুজো? আমি বলছি, কালী পুজো একসময় হতো যন্ত্র, ঘট ও শিলায়। এই পুজো করা হতো অন্ধকারময় স্থানে, নির্জন শ্মশান, ঘন অরণ্য বা চৌরাস্তার মধ্যখানে। 500 বছর আগেও কালী পুজো এমন একটি পুজো ছিল এই বঙ্গে যে সাধারণ মানুষ কালী পুজোর কথা শুনেই ভয়েও সেই ধার মারাত না। কারণ জনশ্রুতি ছিল এই পুজো করে কাপালিক ও ভয়ঙ্কর তান্ত্রিকেরা। মানুষজনকে বলি দিয়ে তাদের রক্ত দেবীকে নিবেদন করে সিদ্ধি লাভ করে তারা। এই ভয় মানুষের মনে এতটাই ছিল যে ঘরে ঘরে এই কথা প্রচলিত ছিল, দুষ্ট ও ডাকাতরা মা কালীকে পুজো করে। সেখানে কৃষ্ণানন্দ ভট্টাচার্য মহাশয় তিনি সর্বপ্রথম কালীর গুপ্ত রূপ বিদ্যারাগী থেকে বর্তমান শিবের বুকে দাঁড়িয়ে থাকা কালীর পুজো প্রচলন করেন। কিন্তু আবারও সেই একই প্রশ্ন, কালী পুজো এই কার্তিক মাসের অমাবস্যায় কেন পালন করা হয়? এর উত্তর আছে নেপালের অভিধানোত্তর তন্ত্র নামক গ্রন্থে। উত্তরায়ণ শেষ হয়ে দক্ষিণায়ন শুরু হলে দেবতারা ঘুমিয়ে পড়েন। এই দক্ষিণায়ন হল সমগ্র জগতের অন্ধকারময় রাত। এই কর্কটায়ন ও মকরায়ন চলাকালীন জেগে থাকেন রেবতী, সূর্যপুত্র রেবন্তের স্ত্রী, ও নৈঋতি, নৈঋত দিকপালের স্ত্রী। যোগ নিদ্রার অংশ মহাবলশালিনী এই দুই দেবী দিন ও রাত মিলিয়ে পাহারা দেন ত্রিলোক। তন্ত্রে যাকে ত্রিপুর, তিন তত্ত্ব লোক বলা হয়: আত্মতত্ত্ব, বিদ্যাতত্ত্ব ও শিবতত্ত্ব। দিনে সূর্যের কিরণ যতক্ষণ থাকে ততক্ষণ রেবতী জাগ্রত থাকলেও সন্ধ্যা নামলেই নৈঋতি তার বিশাল যোগিনী সেনা সমাবৃত হয়ে রাতের দখল নেয়। তন্ত্রে তিনটি গুরুত্বপূর্ণ রাত্রি, অর্থাৎ জন্মাষ্টমীতে মোহরাত্রি, দুর্গাপূজার মহানবমী মহারাত্রি ও দীপাবলির রাতে কাল রাত্রি সংগঠিত হলে এই দুই দেবী ডাকিনী ও শাকিনী হয়ে একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়। তখন কুণ্ডলিনী শক্তি মহাকালী জাগ্রত হয়। দীপাবলি হলো সেই কাল রাত্রি যখন সাধকের শরীরে এই দুই দেবী ইরা ও পিঙ্গলা নারী হয়ে সুষুম্না নারীকে জাগ্রত করে। তখন হয় সিদ্ধি লাভ। গুপ্ত এই বিষয়টিকে পাথেয় করে তিথি অনুসারে কালী সাধনার জন্য তান্ত্রিকেরা বেছে নিয়েছিলেন কার্তিকী অমাবস্যা। রামপ্রসাদের পর আরো অনেক গৃহী ভক্তের ভক্তি তরঙ্গে প্লাবিত হয়ে ভয়ঙ্করী উগ্রা শ্মশানবাসিনী কালীকে ঘরের মা করে গ্রহণ করলেন বঙ্গবাসী। আগমবাগীশের পরবর্তীতে কমলাকান্ত, রামপ্রসাদ, ঠাকুর শ্রীরামকৃষ্ণ সহ অনেকেই তন্ত্রের প্রাচীর ভেঙে অন্তরের ভালোবাসায় মা নামক মহামন্ত্রে জগন্মাতা কালিকার আসন বসালেন প্রতিটি ভক্তের হৃদয়ে।